সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো দেখি ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কি? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা জেনে রেখে দাও ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল হলো মানুষকে খানা খাওয়া। জোরে বলেন কি? উপস্থিত আজকের এই আজিমুল শান ধর্মীয় জলসা সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট দূরদরাজ থেকে আসা মেহমানান ইকরাম, আকাশের চাঁদ তারার মতন ওলামায়ে হাজরাত, গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকা শুধু আল্লাহকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আমার আব্বার বয়সের বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে খোলা আসমানের নিচে এই ঠান্ডা রাতে মাটির উপর বসে থাকা আমার দিনদার ইমানদার, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের কলিজার টুকরা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিলেন আমার তো মনে হয় সারাদিন রোজা ছিলেন বোধহয়। রোজা ছিলেন কি? তাহলে সালামের উত্তর এরকম হল কে? তার মানে এর দ্বারা বোঝা যায় যে আমরা একে অপরকে কত সালাম দেই। সালাম যদি আমরা দিতাম আওয়াজ কিরকম হতো ভাই? যেরকম হতো। আমরা একে অপরকে সালাম না দেওয়ার কারণে মহব্বত বাড়ছে না কমছে? যেরকম। আর আমরা যদি একে অপরকে মহব্বত করে সালাম দেই মহব্বত বাড়িয়ে দিবে কে? যেরকম কে বাড়িয়ে দিবে? আল্লাহ বাড়িয়ে দিবে। সেই সালাম আমরা দেব তো ইনশাআল্লাহ। বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার 7 হাদিস নাম্বার 16 ওয়া বিকালা হাদাসনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু ইসলাম খায়রুন ক্বালা তুতিমু তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো দেখি ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কি? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা জেনে রেখে দাও ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল হলো মানুষকে খানা খাওয়া। জোরে বলেন কি? ইসলামের আদর্শ দেখেন। জিজ্ঞাসা করতেছে কাকে? ফলো অফ দা লাইফ ইজ দা মুহাম্মদ, দা গ্রেট ম্যান অফ দা সুপারম্যান, লাস্ট পারফেক্ট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সবথেকে পপুলার অ্যাপ নাম তার হচ্ছে গুগল। কি নাম বললাম? এই গুগলের মধ্যে যদি আপনি সার্চ দেন হু ইজ দা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানুষটাকে এক সেকেন্ডে বের আসবে আমার রাসূলের নাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবথেকে বিজ্ঞান, সবথেকে দার্শনিক, সর্বকালের সেরা মানুষ যার মতন কেউ পৃথিবীতে ছিল না, বর্তমান আছে, ভবিষ্যতেও আসবে না, তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন, তার কারণ হলো জিজ্ঞাসা করতেছে এমন মানুষের কাছে যার আল্লাহ করে যার মর্যাদা। পৃথিবীতে যত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন আর ইসলাম। যেরকম ঠিক কিনা? কিন্তু সেই ইসলাম থেকে, সেই দিন থেকে আমরা মুসলমান কি বগলে চেয়েছি না দূরে সরে গিয়েছি? হযরতে ওমর ফারুক বলেন, जो कौम इस किताब पर अमल करती है अल्लाह ताला उसे रिफात और बुलंदी अता करता है, जो कौम इस किताब पर अमल छोड़ देती है वो जिल्लत और पस्ती में चली जाती है। तो देखो ठीक है ना? हजरते उमर बोले, अल्लाह नबी साहबी हजरते उमर बोले, যে দলেরা, যে কওমরা কোরআনকে সম্মান করে, কোরআনকে মানে, কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে রাখে, আল্লাহ পাক ওই কওমের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। আর যারা নাকি কোরআনকে মহব্বত করে না, কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআনকে ভালোবাসে না, আল্লাহ পাক ওই কওমকে জিল্লত এবং রসওয়া করে দেয়, অসম্মান করে দেয়। জোরে কোন ঠিক না বেটি? যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবে। ঠিক কি না?
তার কারণ আজ গোটা পৃথিবীর মধ্যে আমরা মুসলমান কোরআনের শিক্ষাকে নিজের জিন্দেগীর প্রথম শিক্ষা মনে করেছি না পিছনে রেখেছি? জোরে কোন। আজকে আমার ছেলে বিয়ে পাস এমএ পাস এখনো দাঁড়িয়ে পেশাব করে, আর আমি বলছি আমার ছেলে এখন বানাইছে বিশাল বড় শিক্ষিত। আরে মিয়া, আপনার ছেলেকে শিক্ষিত বানান নাই। আর যার কাছে কোরআনের শিক্ষা নেই, ভালো করে শুনে রাখেন মুসলমান, যার কাছে কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নেই, প্রকৃত পক্ষে সে শিক্ষিতই না। ঠিক কি না? খারাপ বললাম নাকি? আমি আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হইতে আমি নিষেধ করিনি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনার ছেলেকে যতই দুনিয়াবি শিক্ষা দেন না কেন, একটু কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? ও মুসলমান, আছে কিনা? সেই জন্য দোস্ত বুজুর্গ একটা কথা বলি, আজকে এই যে কোরআন, এই কোরআনকে আমি যে কোরআনের কথা বলতেছি, সেই কোরআন আপনার না? কোরআন আপনার না? শুধু তাই নয়, এই কোরআন এই কিয়ামতের দিবসে এই কোরআন আমাদের সুপারিশ করবে। পৃথিবীর কেউ আমাদের কাজে লাগবে না একমাত্র কোরআন ছাড়া। ঠিক কি না? আল্লাহ নবী বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছে, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। জোরে কোন কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। আল্লাহর নবী বলেন, কেউ যদি রোজা রাত্রি বানা এই সূরা যদি মুলক যদি তেলাওয়াত করে মারা যায়, যখন তার ইন্তেকাল হয়ে যাবে, আমরা মরবো কিনা? মরবো কিনা? আমরা দুনিয়া ছাড়বো কিনা? মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ নবী বলেন, যদি কোন মানুষ এই কোরআনের সূরা মুলকটা যদি রোজা রাত্রি বানায়, যদি তেলাওয়াত করে, যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তাকে যখন কাফন দাফন করে জানাজার করে যখন কবরে রেখে আসা হবে, কফন করে কবরে রাখে আসার পর মানুষ কবরে মাটি দিয়ে সবাই যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এই সূরা মুলক তখন ওই আল্লাহর বান্দাকে বলবে, হে আল্লাহর বান্দা, আজকে তোমাকে মাটি দিয়ে তোমার ছেলে সন্তানরা চলে গিয়েছে, নাতিপুতি আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে, কেউ এখনো পর্যন্ত গোরস্থানের মধ্যে নেই, কিন্তু আমি তোরে এমন কোরআন, আমি তোরে এমন সূরা মুলক তুমি আমাকে রোজা রাত্রি বেলা পড়েছো, আজকে আমার কামাল দেখিও। আজকে যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে হোক অথবা ঝগড়া করে হোক, যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা করে দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলক তোর পিছন ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআন দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? আজকে আপনারা হয়তো বলবেন কোরআন পড়বে মুন্সি মোল্লারা। আজকে আমি একটা কথা আপনাকে বলি, জীবনে কোরআনকে ভালোবাসে নাই, মাদ্রাসা দেখতে পারে নাই, ওলামাদেরকে দেখতে পারে নাই। অনেক মানুষ তো ওলামাকে দেখতেই পারে না। হযরত আলী বলেন, আল্লাহ নবী বলেছেন, ওই সময়টা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাও, যেই সময় মানুষেরা ওলামায়ে কেরামদেরকে দেখতে পারবে না, ওলামাদেরকে ঘৃণা করবে। সেই